আমরা এখন যে স্যালারি শিট নিয়ে কথা বলবো এটা খুবই লং, এখানে আরও অনেকগুলো ফর্মুলা আসবে। আমি সবার টাকাটা আপাতত ব্ল্যাঙ্ক করে দিই, ঠিক আছে? এটার উপর আমি কাজ করব। এখানে কি থাকতে পারে, এই গড়টা কেটে দিচ্ছি। এখানে থাকতে পারে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড। ওই যে আমার থেকে প্রতি মাসে কেটে কেটে আমার ওই যে কী বলে রিটায়ারমেন্ট করা যে পেনশন দিবে, যে লভ্যাংশ দিবে, যে টাকা দিবে সেটা আসবে এই টাকা থেকে আসবে। তারপর হচ্ছে আমাদের কি ইনকাম ট্যাক্স, আমি যে ইনকাম করি সেটা কিন্তু আমাকে দিতে হয়, ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব অনেক জায়গায় আসে। এরপর হচ্ছে আমাদের কি থাকতে পারে, আমি কিছু অ্যান্টিট্যাক্সির গড়বড় নিয়ে আসি। প্রভিডেন্ট ফান্ড, টোটাল স্যালারি অ্যাডভান্স বা গ্রোস স্যালারি, যেটা বলি আমরা গ্রোস লিখি, গ্রোস স্যালারি। তারপর টোটাল স্যালারি লিখতে পারেন। এরপর হচ্ছে অনেকে অ্যাডভান্স কি নিয়ে টাকা নিয়ে নেয় কিছু অ্যাডভান্স। তারপর হচ্ছে আমাদের নেট স্যালারি, নেট স্যালারি। এরপর আমাদের আর কি হতে পারে, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। তারপর হচ্ছে আমাদের মিনিমাম, মানে সর্বোচ্চ কে বেতন পায়। মিনিমাম হচ্ছে কে সর্বনিম্ন পায়, মিনিমাম কে সর্বনিম্ন পায়। অ্যাভারেজ, সবাইকে একটা ঘরে দিয়ে দিই, সে কত পাবে, সরি। এরপর হচ্ছে আমাদের র্যাঙ্ক, পর্যায়, টাকা অনুযায়ী পর্যায়। ওকে, ফাইনাল টিরে চলে আসছে। আমি গড়টা একটু বড় করি, ইনকাম ট্যাক্স ঠিক আছে, অ্যাডভান্স ঠিক আছে, নেট একটু বড় করি, আমি একটু বড় করি। ওকে, এই সেলগুলো আমরা এখন কী করি, বাড়িয়ে দিয়ে আসবে। এখানে গিয়ে মার্জিন সেন্টার ডাবল ক্লিক করবো, আবার ক্লিক করেই চলে আসছে বেসিক স্যালারি। যেমন উঠে দিতে পারে 25,000 টাকা, সরি 25,000 কিলো টাকা, নাম্বার হলো 25,000। এ হলো 22,500, এ হলো 21,000। এটা বেসিক স্যালারি এখন দিচ্ছি, এটা লং টাইপে একটা ইয়ার। আচ্ছা, গড়টা একটু বড় করি, এটা আমার ছোটো হয়ে গেছে। এ হলো 20,000, এ হলো 19,500। বেসিক কত পাচ্ছে, 8,500, 8,500। আপনি যেগুলো যদি সহজে করতে পারেন, যদি বুঝে যান, এর পথে আপনি যে কোনো ধরনের শিট হোক আপনি নিজে বানাতে পারবেন। এরপর হচ্ছে আমাদের 15,500, এ হচ্ছে 12,000। ওকে, হাউস রেন্ট। এখন বলা থাকে অনেক বড় প্রতিষ্ঠান, তুমি তোমার বেসিক স্যালারি 6% হাউস রেন্ট পাবা, মেডিকেল কত পাবা 5%, টেলিফোন কত পাবা 4%, তোমার বেসিকের টাকা। প্রভিডেন্ট ফান্ড কত কাটবে 3%। ইনকাম ট্যাক্সটা অনেক লং আসবে, তো সেক্ষেত্রে আমরা আসবো, আমরা চলে যাই এইটা পার্সেন্ট কীভাবে করবি, ইকুয়াল এই সেল ইনটু কত পার্সেন্ট, 6%। এই সেলের 6%, এই সেল কত 22,000, মানে এই সেলে যে টাকায় থাকুক তার উপর কী হবে 6%। বাট আমি যদি এখানে টাকা বলে দিই নির্দিষ্ট হয়ে যাবে 20,000, তা সবাই 20,000 উপর 6% পাবে, নির্দিষ্ট হয়ে গেল। বাট আমি নির্দিষ্ট করবো না, আমি যদি এ সেল বলি, এই সেলে যে টাকায় থাকবে সেটা চেঞ্জ হবে। এভাবে কাজ করলে আপনি যতগুলো গড় থাকুক, যত মানুষের বেসিক স্যালারি থাকুক, সবার হাউস রেন্ট খুব ইজিলি বের হয়ে যাবে। এন্টার দেন 1500, আপনি এখন জাস্ট ডাবল ক্লিক করেন, সবার টাকা বের হয়ে যাবে। ওই সেলের উপর কত পার্সেন্ট, 6%, ইকুয়াল মেডিকেল পাবে বেসিকের ইন্টু 5%, দেন এন্টার দেন, সহজে বের হয়ে যাচ্ছে। সেল নাম্বার দেওয়াতে ওই সেলে 5% পাবে, ওই সেলে এখন কত আসছে সেটা আমাদের এক্সেল শিট বের করে নিবে। ইকুয়াল এই সেলের 4% হবে টেলিফোন ভাতা, 1,000 টাকা, ডাবল ক্লিক করেন, বের হয়ে গেল। আপনি কনফিউজ হচ্ছেন কার্ডটা, এই 12,000-এ 4% তাহলে কত, ইকুয়াল 12,000 ইন্টু 4%, দেন কত হয়ে যায়। ক্লিয়ার? কোনো রং আছে? কোনো রং আসলে নেই, কনফিউজ হলে এবার বের করে নেবেন। ইকুয়াল প্রভিডেন্ট ফান্ড হবে বেসিকের 3%, এন্টার, 750। আপনি জাস্ট টান দিলেও হবে, অথবা এই টান দিলাম এটাও হবে, ড্রাগ করলে হবে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা একটু বড় কিছু করব, সেটা হচ্ছে আমরা চলে যাই নিচে, আমি লিখি 20,000-এর উপরে হলে, ঠিক আছে, কত পার্সেন্ট তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, 5% তাকে সরকারকে ভ্যাট দিতে হবে। ওকে, 18,000-এর উপর হলে বা 18,000 টাকার উপরে হলে বাকিটা দেন 4% তাকে কি সরকারকে ভ্যাট দিতে হবে। আসলে এই টাকা তো ভ্যাট দিতে হয় না আসলে,
আপনি ছোটোটা যখন পারবেন, যখন সে 1 লাখ টাকা স্যালারি পাবে তখন তাকে 5% 10% দিয়ে দিতে হবে। আপনি কিন্তু টাকা অঙ্কটা চেঞ্জ করবেন, তাহলে হয়ে যাবে। 15,000 উপরে পেলে সে দিতে হবে 3%, আর 15,000 নিচে হলে মানে লেস দেন কত 0%। 20-এর উপর হলে 5%, 20-এর উপর যত যা 10 লাখ 20 লাখ সব ক্ষেত্রে 5 লাখ বের হবে। এই কাজটা আমি এখানে করব, তখন আমাকে কন্ডিশন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? কন্ডিশন ইউজ করতে। কি কন্ডিশন? ইফ, যদি, ইকুয়াল, নিউ ফর্মুলা। আমি চাইলে এসব কাজ আপনাকে ফর্মুলা বার থেকে, ফর্মুলা লেখা আছে অনেক ফর্মুলা আসলে এখানে। আমি যে এখানে কন্ডিশন কোথায়, লজিক্যাল, এই যে লজিক্যাল, এই পাশে কি এই যে ইফ, আমি চাইলে এখানে কাজ দেখিয়ে বের করতে পারি আসলে, কিন্তু আসলে আমাদের শেখা আসলে হবে না আসলে। আমি যে সূত্রটা এখানে ঢুকে যাক, এই সূত্রটা লিখে দেখাচ্ছি। ইকুয়াল ইফ ব্র্যাকেট বেসিক স্যালারি বড় অথবা সমান গ্রেটার দেন অর ইকুয়াল কত 20,000 উপর হলে। কারণ আমি ফর্মুলা বলবো শুধু একজনকে, বাকি সব বের হয়ে যাবে। মানে যার টাকা যে কন্ডিশন করবে শুধু ওই পার্সেন্টেজ নিবে, কমা, তাহলে বেসিক স্যালারি হবে কত পর্যন্ত ইন্টু 5%। আমি কন্ডিশন লিখে দিয়েছি দেখেন, ওকে। কমা আবারও ইফ, কারণ আমাদের এখানে কটা আছে 1 2 3 4, 4 বার ইফের কাজ হবে। আপনি যতই বড় করবেন ততই ইফটা শুধু আসতেই থাকবে। ইফ ব্র্যাকেট বেসিক স্যালারি, শুধু এটা, বড় অথবা সমান কত থেকে 18,000, কমা যদি 18 থেকে বড় বা 18 সমান হয় D4 সেল ইন্টু 4%, কমা ইফ ব্র্যাকেট ক্লোজ করা যাবে না, ব্র্যাকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত থেকে 15,000, কমা বেসিক স্যালারি ইন্টু 3%, কমা ইফ লাস্ট কন্ডিশন বেসিক স্যালারি যদি ছোট মানে লেস দেন, ইকুয়াল আর দেওয়া যাবে না, কারণ আগে বলেছি 15 সমান অথবা 15 বড়। কারণ আমি যে 15 সমান তার ছোট বলি তখন সমান সমান কনফ্লিক্ট করবে আর কাজ করবে না। এখন আর বলা যাবে না। 15 থেকে ছোট হলে কমা, তাহলে সে ধরবে বেস স্যালারি 0%, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, শেষটা কালো আসবে, তাহলে ওকে। এখন এই যে 25,000 টাকা কোন কন্ডিশনে, এই কন্ডিশনে পড়বে, তাহলে এগুলো সে আর নিবে না। মানে শর্ত, তুমি কোন শর্তে পড়তেছ, এন্টার 12,000 না 1250, চোখে ঘুম আসতেছে, ওকে। এরপরে আমাদের আর করতে হবে না, দেখেন ডাবল ক্লিক করেন সবার টাকা বেড়ে যাবে। কনফিউজ এখানে 0 কেন? কারণ 15 নিচে সে অটোমেটিক। আমি যদি এখন তারা যদি এখন টাকা পারে অটোমেটিক চেঞ্জ হবে। আমি যদি এখন 55,000 বলি, সে নেবে কত 5%, এন্টার দেন, সব টাকা চেঞ্জ হয়ে যাবে। এটা ফর্মুলা নেবে, আর কোনো জ্ঞানজাম নাই। এ হলো আমাদের ডাটা এন্ট্রি, ওকে। এ হলো কি আমাদের ডাটা এন্ট্রি, খুব সহজে। এখন 0% ট্যাক্স তাকে দিতে হবে কারণ সে 15 নিচে, ওকে। আমি যে ফর্মুলা লিখলাম এটা ভালো করে বুঝতে হবে, এটা অনেক লং বানানো যায়। এই যে 20-এর উপরে 20,000, তার উপরে যত টাকাই হোক 5%, 18,000 তাহলে কী হয় সমান 18,000, এর উপরে কত 19,999, এই টাকার মধ্যে সে নিবে 4%, কারণ এক বাড়লে 20,000 বলবে তখন এই কন্ডিশন। 15,000 15, এবং তার থেকে বড় কত হবে 17,999, কারণ 18,000 হলে তখন এই কন্ডিশন। 15 নিচে 14,999 থেকে 1 পর্যন্ত 0%, 15 ধরবে না, কারণ 15 ধরবে এখানে, এখানে আর ধরবে না, ছোটো বলছি। এই হলো আমাদের কন্ডিশন, ক্লিয়ার। গ্রোস স্যালারি কী হবে, ইকুয়াল সাম ব্র্যাকেট বেসিক তো পাবে, প্লাস হাউসও পাবে, মেডিকেল পাবে, টেলিফোন পাবে, আর কিচ্ছু পাবে না। তার স্যালারি থেকে মাইনাস হবে কি কি, প্রভিডেন্ট ফান্ড কেটে ফেলবে আর ইনকাম ট্যাক্স কেটে ফেলবে। দুইটা একসাথে যোগ দিলাম যাতে একসাথে হয়ে যায়, দেন এন্টার। তাহলে সে টোটাল পাবে 26,750 টাকা। এভাবে আমরা সেটা বের করবো, ডাবল ক্লিক করেন সবার বের হয়ে যাবে, কোনো রং নেই। আপনি কনফিউজ, আপনি এখানে গিয়ে বের করবেন, কার্ডটা এটা বের করবেন, ইকুয়াল সাম ব্রেকেট দেন, এর টাকা হলো এইটা পাবে, এটাও পাবে, এটাও পাবে, এটাও পাবে, ব্রেকেট মাইনাস যাবে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড ইনকাম ট্যাক্স। দেখি আমার এই টাকাটা হয় কি 13,400 হয় কিনা দেখি, ক্লিয়ার। তার মানে আমাকে বাবা লিখতে হবে ফর্মুলা, যেমন আপনি কত যে কাজ সহজে করে ফেলতে পারবেন।
অ্যাডভান্স অনেকের বিভিন্ন অসুবিধার কারণে অ্যাডভান্স টাকা নেই, কেউ 1000 নিল, কেউ 500 নিল, বাকিরা নিল না, এ নিল 5000 টাকা, প্রবলেম থাকতেই পারে। ঠিক আছে, তাহলে আমাকে অ্যাডভান্সটা সে দিবে না, পাবে না। ইকুয়াল সাম ব্রেকেট, সে যে স্যালারি পায় তার থেকে কি যাবে, অ্যাডভান্সটা বাদ যাবে, দেড়টা, তার সে 26 না 65 টাকা পাবে, মানে 1000 টাকা সে নিয়ে ফেলছে আগে। ডাবল ক্লিক করেন, সবার বের হবে। ম্যাক্সিমাম গ্রোস স্যালারির মধ্যে কে সবচেয়ে বেশি টাকা পায়, ইকুয়াল ম্যাক্স হবে। ম্যাক্স এটা একটা সূত্র, মানে ম্যাক্সিমাম। সবাইকে সিলেক্ট করেন এভাবে, গ্রোস স্যালারি উপর ধরুন, আপনি নেট স্যালারি ধরতে পারেন, তো গ্রোস স্যালারি বেটার। ব্রেকেট দেন, সবচেয়ে বড় কে, এই বড় বের করে দিব। কিন্তু এখানে 10 জন বিদায় বুঝতেছি, যখন 100-200 এমপ্লয় তখন বোঝা যাবে না, এই জন্য তখন আমাদের সূত্র ইউজ করতে হবে। এন্টার দেন, সবচেয়ে বড় হচ্ছে 26,750। এই সবগুলোকে আমি একসাথে করে দিব। প্রান্তে কি করতে হবে, মার্জ অ্যান্ড সেন্টার, উপরান্ত হলে মিডল। এখন মিনিমাম সর্বনিম্ন কে পায়, MIN মিন, MIN মিন। ব্রেকেট, এই গ্রোস স্যালারি সব সিলেক্ট করবেন, ড্রাগও সিলেক্ট করবেন। সেটাও যদি আপনি না পারেন তাহলে কি করতে হবে আমি বলেছি, প্রথম বার ক্লিক করবেন, তারপর কোলন দিবেন, তারপর শেয়ার করে ক্লিক করবেন, সেট হয়ে গেছে। যেভাবে আপনি মন চায় করতে পারেন, কারণ এক্সেল কাজ অনেক টেকনিক আমাদের জানা রাখতে হয়। সবগুলো সিলেক্ট করবো, মাঝে নিয়ে আসবো, মার্জিন সেন্টার মিডল চলে আসে। অ্যাভারেজ, আমি যদি সবাইকে সমানভাবে বেতন দিতে চাই, আমি যে টোটাল স্যালারি দিচ্ছি গ্রোস স্যালারি, আমি এটা আগে সবাইকে সমানভাবে যদি দিতে চাই তাহলে কত করে পাবে, ইকুয়াল অ্যাভারেজ। এটা একটা সূত্র, এই যে গ্রোস স্যালারি সবগুলো সিলেক্ট করি, দেন এন্টার, কত হবে 20,313। প্রত্যেকের সময় কত করে পাবে, 20,313। এখন আপনি এটা অন্যভাবে করতে পারেন, কীভাবে, ইকুয়াল সাম, অথবা এটা ছাড়া এই সবগুলো টোটাল দিবেন, সামই লেখা বেটার। ব্রেকেট, এই সবগুলোকে টোটাল করতে হবে, ব্রেকেট দেন, ডিভাইডেড কয়জন, 10 জন, বেরোচ্ছে আর কি। তাহলে আপনি সূত্র ইউজ করতে পারেন, এভাবে করতে পারেন, যেভাবে মন চায়। মার্জিন সেন্টার অ্যান্ড মিডল, র্যাঙ্ক হচ্ছে তার টাকা অনুযায়ী পর্যায়ে। আচ্ছা সরি, এখানে একটা ঘর বেশি হয়ে গেছে, আমি মার্জিন সেন্টার আবার দিই, এন্টার, সিলেক্ট করে মার্জিন সেন্টার অ্যান্ড মিডল। ওকে, র্যাঙ্ক হচ্ছে পর্যায়, টাকা অনুযায়ী কে কোন পর্যায়ে পড়তেছে, আমার প্রমাণ দেখাতে পারে। ঠিক আছে, কিরকম 1, 2, যার টাকা বেশি সে 1 নাম্বারে, যার একটু কম সে 2 নাম্বারে, অথবা ছোট থেকে বড়, যেটা কম সে সিএল 1 থেকে শুরু হবে, মানে ছোট আস্তে আস্তে বড় হবে। ইকুয়াল আর এন কে, র্যাঙ্ক নামে একটা সূত্র আছে, র্যাঙ্ক। ব্রেকেট, দেখেন আমাদের এখানে লজিক বলেছে নাম্বার দিতে হবে, নাম্বার হচ্ছে প্রথম গড়, কমা রেফারেন্স, রেফারেন্স হবে সবগুলো। এখানে একটা কাজ করতে হবে, আমাদের কম্পিউটারের ফাংশন কি F4 দিতে হবে, সবার আগে ডলার লাগবে, চলে আসছে। এটা আপনি লিখতে পারবেন না, খুবই কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আরেকটা নিয়ম ফলো করতে পারেন, সেটা হচ্ছে আপনি সবগুলোকে আবার সিলেক্ট করবেন, এরপর সবার আগে ডলার সিম্বল দিয়ে দিবেন, শিফট 4 ডলার, 4-এর আগে আবার শিফট 4, তারপর আবার যে আগে শিফট 4, 13 আগে শিফট 4, ডলার সিম্বল আসবে। এরপর আমাদের অর্ডার অ্যাসেন্ডিং না ডিএসেন্ডিং, ছোট থেকে বড় না বড় থেকে ছোট, আমি 0 দিচ্ছি, বড় থেকে ছোট, যার টাকা বেশি 1 নাম্বার, যার একটু কম সে 2 নাম্বার, দেন এন্টার, এই 1 নাম্বার, বাকি দিয়ে আমি ডাবল ক্লিক করেন, যার টাকা যত আছে। আমি যখন এই টাকাটা যদি আমি 55,000 বাড়াই দিই তাহলে সে 1 নাম্বার থাকবে, তার স্যালারি বেশি সবচেয়ে, দেখেন তার টাকা যে ম্যাক্সিমাম কত, এখন এই টাকাটা বেশি সবচেয়ে বেশি। ক্লিয়ার? এবার আপনি শুধু এখানে টাকাটা চেঞ্জ করুন, বাকি সব অটোমেটিক চেঞ্জ হবে। এই হলো ফর্মুলার কাজ, একটা সফটওয়্যার টাইপের হয়ে গেল। ক্লিয়ার?